বিয়ের পর আমাদের প্রথম জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আমরা সবাই মিলে একসাথে এক জায়গায় আনন্দ করব বলে বা একসাথে সবাই এক জায়গায় মিলিত হব বলে সবাই মিলে জামাই ষষ্ঠী পালন করার জন্য বড় মাসির বাড়ি চলে গিয়েছিলাম। তো জামাই ষষ্ঠীতে অনেক রকম নিয়ম কানুন থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম নিয়ম থাকে। আমাদের যা যা নিয়ম ছিল সেগুলো একে একে মা পালন করে নিচ্ছিল। তারপরে সেমভাবে মাসিও করছিল। নতুন জামাইকে পেয়ে ওরা ওদের মতোভাবে জামাই ষষ্ঠী পালন করছিল। তো যা যা দেওয়ার কথা, জামাই ষষ্ঠীতে খেতে দেওয়ার কথা, যা যা দিতে হয় নিয়ম থাকে, সেগুলো সব সাজিয়ে দিয়েছিল জামাইকে। জামাই তো একদম প্রচুর খায়, তো সেজন্য মোটামুটি জামাই তার সাধ্যমতো টুকটাক খাওয়ার চেষ্টা করেছে। তো দেখছো তোমরা ভিডিওতে যে কত খেয়েছে, তো টুকটাক খেয়েছে, ওর যেগুলো ভালো লাগে। মা আর মাসি দুজনে বলেই দিয়েছিল তোমার যতটুকু পছন্দ ততটুকুই তুমি খাবে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তো একে একে খাচ্ছিল আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগলো তোমার প্রথম জামাই ষষ্ঠী। তো আমাকে হাত দেখিয়ে বলেছিল ভালো। তারপর একদম ডিরেক্ট চলে গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া। আফটারঅল আমরা বাঙালি, তো কোনো অন্যান্য হাবিজাবি না খাওয়া দাওয়া করে নর্মাল ভাত, 5 রকম ভাজা, মাছ, মাংস এইসব দিয়েই আমাদের দুপুরের খাবার আমরা খেয়েছিলাম। সবাই মিলে একসাথে এক জায়গায় বসে খাবার মজাটাই আলাদা ছিল। আর দিনটা ছিল রবিবার। আমি ভীষণ ব্যস্ত থাকি। অনেক দিন পর আমরা একসাথে এক জায়গায় হয়ে যে খেয়েছি, এইভাবে আনন্দ করেছি, হাসাহাসি ঠাট্টা গল্প মজা করেছি একসাথে ভাই বোনেরা, ভীষণ মজা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি, যেহেতু জায়গাটা নতুন ছিল, আমরা 3 জনে মিলে একটু বিকালে বেরিয়ে পড়েছিলাম। গ্রামের দৃশ্য, যেহেতু ওদের বাড়িটা ছিল বাগনান খাল না, খালটার নাম হচ্ছে গাইঘাটা খাল আর জায়গাটার নাম হচ্ছে তেখালা। আর এই নতুন যে ব্রিজটা এখানে মানে খালটার উপরে যে নির্মিত হয়েছে ব্রিজটার নাম হচ্ছে তেখালা ব্রিজ। যেহেতু জায়গাটার নাম তেখালা, তাই ব্রিজটার নাম তেখালা ব্রিজ। আর দামোদর নদীর সাথে এই গাইঘাটা খালটা ওখানে গিয়ে একত্রিত হয়েছে বা মিশেছে। পরে এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম আরও একটা জায়গায়, মানে ওখানে দাঁড়িয়েও আমাদের বলছিল যে আর একটা জায়গা আছে সুন্দর, তোরা কি যাবি? আমি বললাম হ্যাঁ নিয়ে চ, কোনো ব্যাপার না, আমরা ঘুরতে এসেছি, ঘুরবো, মজা করব এই। তো এরকম কথা বলতে বলতে তারপরে বললো চ তাহলে নিয়ে যাই আরও একটা জায়গায়। বলে আরও একটা জায়গা ঘুরে এলাম। সেই জায়গাটার নাম আমার মোটামুটি মনে পড়ছে না, বাক্সির ওদিকে কোথাও একটা জায়গা ও বলেছিল। তো তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, 3 জনে আবার বাড়ি ফিরে এলাম।